যখন আমরা ডিরেক্টরের নামটা দেখতে পাই রাইহান রাফি, আমি তোমাদেরকে এর আগেও বলেছি না যে রাইহান রাফির ডিরেকশনে যে কোনো ছবি, সেটা যদি হয় আরও স্পেশালি মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে, তাহলে সেই ছবি নিয়ে প্রচুর রিউমার, প্রচুর বাজ ক্রিয়েট হয়। ইনফ্যাক্ট এখনও কিন্তু আমরা জানি না অফিসিয়ালি তাণ্ডব সিনেমার নায়িকা কারা। জয়া আহসানের নামটা উঠে আসছিল এবং জানতে পারা যাচ্ছিল জয়া আহসান বাদেও আরও একজনকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো। যদিও জয়া আহসান নায়িকার চরিত্র প্লে করছেন কিনা সেটাও জানা নেই, এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টই আসেনি। কিন্তু যে নামটা বারবার করে উঠে আসছিল, একটা স্ট্রং রিউমার, সেটা হচ্ছে নাজরিন নাহার নিহা। তাকে দেখতে পাওয়া যাবে তাণ্ডব সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে। আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নাজরিন নাহার নিহাকে এত মিষ্টি দেখতে, আর রিসেন্টলি আমি মন্দুয়ারি নাটকটাতে তার যে পারফরমেন্স দেখেছি আমার এত সুইট লেগেছে। আমি ব্যক্তিগতভাবে সত্যিই চাইছি মেগাস্টার শাকিব খানের বিপরীতে খুব তাড়াতাড়ি নাজরিন নাহার নিহাকে আমরা দেখতে পাই। কিন্তু রিসেন্টলি দেওয়া একটি ইন্টারভিউতে নাজরিন নাহার নিহা যে কথাটা বলেছেন, সেটা থেকে আমরা এটা বুঝতে পারি যে আর যাই হোক, তাণ্ডব সিনেমায় হয়তো আমরা নাজরিন নাহার নিহাকে দেখতে পাবো না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। রিসেন্টলি একটি ইন্টারভিউতে নাজরিন নাহার নিহাকে প্রশ্ন করা হয় যে এরকম একটা স্ট্রং রিউমার বা বাজ শোনা যাচ্ছে যে আপনি তাণ্ডব সিনেমাতে মেগাস্টারের বিপরীতে কাজ করতে চলেছেন। তখন নাজরিন নাহার নিহা মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করে এত সুন্দর দুটো লাইন বলেন। তিনি বলেন যে তিনি তো আসলে আমাদের দেশের সুপারস্টার, আর তিনি যে লেভেলে অ্যাক্টিং করেন, আমি আগে সেই লেভেলের অ্যাক্টিংটা শিখে উঠি, তারপরে আমি ওনার সঙ্গে কাজ করবার যোগ্য হব। এটা এই যে এত বড় একটা কথা এবং এতটা রেসপেক্টের সঙ্গে, সত্যি তো মেগাস্টার শাকিব খান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। প্রত্যেকজন জুনিয়রদের উচিত তাকে এতটাই রেসপেক্ট দিয়ে কথা বলার। নাজরিন নাহার নিহার এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এবং তিনি বলছেন যে আমি নিজেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আমি নাকি তাণ্ডবের নায়িকা হিসেবে আছি। এটা দেখে আমি নিজেও ভাবলাম যে এটা কবে কোথা থেকে হয়ে গেল, আমি তো নিজেই এখনও এটা নিয়ে কিছু জানি না। তো মেগাস্টার শাকিব খান উইথ রাইহান রাফি যখন আসে, তুফানের বেলাতেও তোমরা মনে করে দেখো, মিমি চক্রবর্তী এই নামটা বা নাবিলা এই নামটা আসার আগে আরও কত নাম ঘোরাঘুরি করছিল, কতগুলো নাম। আমার কেন জানি না মনে হচ্ছে জয়া হাসানকে আমরা এই ছবিতে দেখতে পাবো, এটা আমার মনে হচ্ছে। কিন্তু নাজরিন নাহার নিহার ব্যাপারটা কিন্তু সত্যি নয়। কিন্তু আমি এটাও চাইবো যে নাজরিন নাহার নিহাকে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই। খুব খুব সুইট, যেমন সুইট দেখতে তেমন সুন্দর অভিনয়। খুব ভালো লেগেছে আমার নাজরিন নাহার নিহার অভিনয় রিসেন্টলি মন্দুয়ারি নাটকটাতে। আমি তো আবারও বলছি, তো এই রেসপেক্টটা যে উনি অন ক্যামেরা এসে মেগাস্টার শাকিব খানকে দিয়েছেন, এটা কোথাও গিয়ে দর্শক হিসেবে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার। তাণ্ডবে উনি কাজ না করলেও ইন ফিউচার উনি মেগাস্টারের সঙ্গে কাজ করবেন না, এটাও তো কোথাও লেখা নেই। আর অবশ্যই তো আমরা চাইবো যে নাজরিন নাহার নিহার সঙ্গে মেগাস্টার শাকিব খানকে একই সাথে জুটি বাঁধতে দেখতে চাইবো বড় পর্দায়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? তোমরা কতজন চাও যে নাজরিন নাহার নিহা মেগাস্টারের নায়িকা হোক অন স্ক্রিন? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাণ্ডবের নায়িকা হিসেবে কারা আছেন সেটা জানতে গেলে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। কেননা এখন সত্যি কথা বলতে কি আমরা বরবাদ নিয়ে মেতে আছি। এখন বরবাদের মরশুমটা চলছে, তো বরবাদের মরশুমটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ধীরে ধীরে তাণ্ডব ঢুকবে। আমার মনে হয় একের পর এক সব আপডেট আমরা পেয়ে যাব, তার জন্য একটু ওয়েট করতে হবে। ন্যাচারালি মেগাস্টারের সিনেমার আপডেটগুলো আমরা যেভাবে কালেক্ট করতে পারি, সত্যি বলছি রাইহান রাফি একটু অন্য রকমের ডিরেক্টর। তার ছবির আপডেট খুব একটা লিকেজ হয় না, খুব একটা লিকেজ হয় না। ওনাকে জিজ্ঞাসা করলেও ওনার কাছে রিপ্লাই, ওনার তরফ থেকে রিপ্লাই আসে দেখছি, হবে, হয়ে যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার আসে। তো এটা একটা অন্য রকমের দিক, এটাও খুব পজিটিভ সাইড। অবশ্যই দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।